هو أخذ المال كله لنصيبه ولم يعطي للمركز ولا لم يعطي لخزانة المركز. طيب. فأنا تعجبت جدا. أيوة نعم تعجبت من هذا الفعل الذي هو فعله. প্রথমবার জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব তার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছেন খিদমা হাসপাতালের কথা বলে, সেটা তিনি সেখানে পৌঁছাননি। এর পরবর্তীতে আবার এই শেখ আইমানের কাছ থেকে প্রায় $6,000 বা বাংলাদেশের টাকা 6 লাখ টাকা, তখনকার হিসাবে ধরলে মোটামুটি 6 লাখ টাকা প্লাস মাইনাস, এই টাইপের টাকা তিনি নিয়েছেন যে কাকরাইল মার্কাজকে তাওসী করবে বা বাড়াইবে। মক্কাতুল মুকাররমা থেকে একজন সম্মানিত মেহমান আমাদের সাথে যুক্ত হওয়া বা দাওয়াতি কাজের সাথে যুক্ত হওয়া বা দাওয়াতি কাজের মতো এরকম বরকতি কাজে তাদেরকে পাওয়া, এটা একটা ডকুমেন্টের ব্যাপারও বটে। ওয়াসিফুল ইসলাম كان يعني هو مسؤول ومن أهل الفيصلة. طيب. وأخذ المال وللأسف طيب. للأسف أنه لم يعطي هذا المال لمستشفى الخدمة ولم يعطي المال للمركز حتى يكون توسعة المركز. فأنا يعني حزنت جدا. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি সাক্ষাৎকার নিতে যাচ্ছি এবং এমন একটি কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যা শোনার পরে আপনাদের গা শিউরে উঠবে। হ্যাঁ, আপনি যদি দলান্ধ হন, আপনি যদি মুনাফিকের কাতারে নাম লেখান, আপনি যদি খারাপ মানুষ হন, ভালোর লেভেলে খারাপ হন, এটা আপনার ব্যাপার, ইটস আপ টু ইউ, এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু আপনি যদি ভালো মনের মানুষ হন, আপনি যদি দাওয়াতি কাজকে মহব্বত করেন, আপনি যদি ইনসাফগার মানুষ হন, সাধারণভাবে যদি আমরা বলি আপনি যদি কমন সেন্সওয়ালা একজন মানুষ হন, অর্থাৎ আপনার আল্লাহর দেওয়া বিবেকটাকে আপনি সুন্দরভাবে কাজে লাগাবেন, তাহলে আজকের সাক্ষাৎকারের পরে বা আজকের এই বিষয়গুলো জানার পরে আমার মনে হয় আপনার কাছে আর কোনো প্রশ্ন থাকার কথা না। আপনি আর কোনো বাতিল মানুষ, ভুল মানুষ, খেয়ানাতকারী এমন মানুষকে আপনি অনুসরণ করবেন না বা তার সাপোর্টও আপনি কথা বলবেন না। আজ আমরা মক্কাতুল মুকাররমা থেকে আগত মুহতারাম শেখ আইমান সাহেবের সাক্ষাৎকার নিতে যাচ্ছি, যিনি জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবের তাবলীগের সাআদপন্থী দল বা গ্রুপ রয়েছে, এইটার যে নেতা রয়েছে, বাংলাদেশে যে আমির রয়েছে, অর্থাৎ জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব, ওনার অর্থ কেলেঙ্কারির ব্যাপারে, বিশেষ করে হাসপাতালের নামে অর্থ এনে নিজে এটাকে ভোগ করা বা মেরে দেওয়া, এরপরে কাকরাইল মার্কাজের কনস্ট্রাকশন কাজের জন্য বা এটাকে বড় পরিসরে আরো কাজ করার জন্য টাকা এনে $6,000 পরের বার, এইভাবে করে বিভিন্নভাবে উনি অর্থ কেলেঙ্কারি করেছেন। এই বিষয়ে আজকে আমরা সাক্ষাৎকার নিতে যাচ্ছি। এখনই আমরা সাক্ষাৎকারের মধ্যে ঢুকবো মেহমান সহ। মূলত মেহমানকে সামনে রেখে এই কথাগুলো বলা বা তার বিব্রত হওয়ার কারণ আমরা চাইনি, এজন্য এই ভূমিকাটুকু আমরা আগে দিয়ে নিলাম যাতে বিষয়গুলো আপনি টোটালি বুঝতে পারেন। ওনার সাথে কথা হবে আরবিতে, উনি তো আরাবিয়ান এবং মক্কাতুল মুকাররমার মানুষ, তার মানে উনি মক্কার মানুষ, মানে তো আলা দরজার আরাবিয়ান, তো সেই হিসেবে উনি আরবি ভাষায় কথা বলবেন। আমি কোনোভাবেই একটু চালিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমি আমার মতো করে তর্জমা করার চেষ্টা করব। এরপর কেউ যদি আরো বিশদভাবে বুঝতে চান তাহলে অবশ্যই শেখের বয়ান তো থাকবে নেটে, এখান থেকে আপনি নিয়ে আপনার পক্ষের বা আপনার পছন্দের জাইয়েদ কোনো আলেম, মাহের কোনো আলেমের কাছ থেকে আরো বিশদভাবে বিস্তারিতভাবে আপনি জেনে নিতে পারবেন। তবে আমরা যেটা করব সেটা হলো মৌলিক কথাটা ওনার কথার তর্জমা থেকে বের করে আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব, বিষয়গুলো যাতে আপনারা বুঝতে পারেন। চলুন আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব বড়দের অর্থ কেলেঙ্কারি দাওয়াতি কাজকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কিভাবে, কেন, এই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন আবু আইমান, যিনি সৌদি আরবের মক্কাতুল মুকাররমা থেকে এসেছেন। তিনি অবশ্য এখন বাংলাদেশে, কিন্তু তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা তার কাছ থেকেই শুনবো আসল বিষয়টা কি। এই ক্ষেত্রে আমরা একটা নাম না নিয়ে পারছি না যে আমাদের তাবলীগ জামাতের মধ্যে যে দুইটা দল হয়ে গেছে, এর মধ্যে একটা দলের নেতৃত্বে রয়েছেন জনাব ওয়াসিফুল ইসলাম। জনাব ওয়াসিফুল ইসলামের ব্যাপারে কিছু কথা আছে যেটা এই ভদ্রলোক অর্থাৎ আবু আইমান হযরত বলবেন, আমরা তার কাছেই যাই, তার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদের আরো কিছু কথা থাকবে, বাকি আমরা হযরতকে বসিয়ে রেখে সেই কথা দীর্ঘ করতে চাচ্ছি না, ওইটা আমরা আমাদের মতো করে বলবো। যেহেতু হযরত অনেক উঁচু তবকার মেহমান, তাই আমরা হযরতের কাছ থেকে শোনার পরে এইটার ব্যাপারে যদি কোনো উপসংহারের আলোচনা প্রয়োজন পড়ে সেটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আবু আইমান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف حالك يا شيخ؟ اسمي أيمن مرداد. أيمن مرداد. أيمن مرداد. أيمن مرداد. ما شاء الله ما شاء الله. مرداد. أنت من وين؟ من مكة المكرمة. ما شاء الله جزاكم الله. يا شيخ، هنا يعني بنغلاديش في مشكلة كثيرة الآن في جماعة التبليغ. اثنين، واحد والثاني جروب، وواحد جروب يعني واحد حائل
هذا رئيس اسمه واصف الإسلام. هذا نفر في مشكلة، يعني كثير نفر كلام في مشكلة في فلوس في كذا كذا مشكلة. الآن نحن نبغى من أنت، هذا أنت إيش معلوم وأنت في فلوس هو شيل من أنت، كيف نحن نبغى من أنت إيش هذا؟ طيب أنا أتكلم باللغة العربية لا بأس. يا شيخ أنت تكلم اللغة العربية ما في مشكلة إن شاء الله. طيب. نحمد ونصلي على رسول الكريم. أما بعد، كنا نجتمع دائما أنا وواصف الإسلام منذ 2007، كل سنة 4 أشهر آتي إلى بنغلاديش، 2007 2008 2009 2010 هكذا كل سنة آتي ل4 أشهر في بنغلاديش. فهو دائما يجتمع بي، وبسبب الصداقة قديمة بدأ بعد ذلك يقول لي هنا مستشفى الخدمة وهي عاجزة يعني عن إعطاء الأدوية وهكذا للمرضى الذين هم يتبعون التبليغ، فقال فقط نريد أن نعطيهم المال حتى يكونوا أكثر يعني عمليا وجدية مع المرضى ويعطونهم العلاجات بترتيب طيب، فلذلك نحن نريد المعونة. فبعد ذلك فرتبت وأعطيته المبلغ، وبعد ذلك طلب مني مبلغ مرة أخرى لبناء المركز مرة. يا شيخ مرة أول كم فلوس مرة أول؟ والله أخذ يعني تقريبا 200,000 تكة. أنا أعطيته بالدولار. طيب أنا وهم أعطيته بالدولار، ولكن هم يعني وضعوا المبلغ بالتكة 200,000 تكة. 200,000 تكة، 200,000 بنغلا تكة. أيوه بنغلا. طيب يا شيخ سوي ترجمة يعني لبangladesh يعني لغة البঙ্গালীয়া। প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন যিনি শেখ আইমান তিনি সৌদি আরবের মক্কাতুল মুকাররমা থেকে, আমাদের জন্য সৌভাগ্য যে মক্কাতুল মুকাররমা থেকে একজন মানুষ বা একাধিক মানুষ বা ওলামায়ে কেরাম বা শেখ যারা আছেন তারা দাওয়াত ও তাবলীগের কাজের সাথে জড়িত, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। কিন্তু সেখানে যে বিষয়টা আমরা জেনেছি, যেটা ওনার কাছে থেকেও শুনলাম বা আমরা অন্যভাবেও জানি, সেটা হলো জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব তিনি চিকিৎসার কথা বলে, হাসপাতালের কথা বলে, যেটাতে আরবিতে সাধারণত মুস্তাশফা বলা হয়, এই হাসপাতালের কথা বলে এবং সেটা খিদমা হাসপাতালের কথা বলে উনি বেশ টাকা নিয়েছেন, যেটার প্রথমবারে 2 লাখ টাকার মতো, বাংলা টাকায় 2 লাখ টাকার মতো এনার কাছ থেকে ওয়াসিফুল ইসলাম সাহেব নিয়েছেন। এবং এরপর আরো অনেক কথাবার্তা হয়েছে, অনেক ঘটনা আছে, আমরা সেদিকেও যাব। আমরা এতটুকু বোঝার চেষ্টা করব যে মূলত যারা আরবি জানেন, এখানে আমাদের একটু কমতি আছে, সেটা হলো আমি তো ব্যক্তিগতভাবে ওইভাবে অতটা আরবি পারি না, সৌদি আরবে থাকার দরুন কিছুটা আরবি জানি, বাকি চলার মতো হয়। বাকি উনি যে কথাটা বলছেন এটা তো ওনার কথা, আপনারা ওনার কথাকে তর্জমা ধরবেন, তাহলে আপনারা মূল বিষয়টা পাবেন। বাকি এই পর্যন্ত যা বলেছেন তার মৌলিক অর্থ হলো এটা যে জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব বাংলাদেশের 2 লক্ষ টাকা প্রথমবার ওনার কাছ থেকে নিয়েছেন এবং সেটা খিদমা হাসপাতালে তিনি পৌঁছাননি, কিন্তু খিদমা হাসপাতালের নাম করে নিয়েছেন। طيب يا شيخ كلم. وبعد ذلك هو طلب مني، قال نحن نريد أن نعمل كذلك تكبير مركز ككرايل، وإذا أنت تعرف مثلا ترتب لنا بعض المال حتى نعمل تكبير المركز. فأعطيته $6,000 حتى هو يكمل بقية المركز. ولكن بعدما يعني انتهى وجاء الفتنة هذه تقريبا في 2015، فهم كانوا يسألونني مولانا ربيع وإنجيرين مشرف وإنجيرين كذلك، كلهم سألوني قالوا أنت أعطيت المال لواصف؟ قلت لهم نعم أعطيته المال. معلش يا شيخ، طيب أول هو شيل 200,000 تكة، هذا هو كيف يصرف يعني هو ودي ولا ما في؟ أنت إيش معلوم؟ أنا أعطيته بغير أوراق. هو قال لي نحن تشاورنا طيب بحسب أنه طيب هو ودي نعم. ولا ما في؟ أنت معلوم؟ لم يقل لي. قال هو في الفيصلة، في طيب. الفيصلة الناس الثقات في المركز، بذلك أنا أعطيته المال وثقة، ومن يعني من أهل الفيصلة يعني مؤتمن، فأعطيته المال بسبب أنه مؤتمن، فأخذ المال. وبعد ذلك مرة ثانية أخذ مني $6,000 مقابل أن يبنوا المركز زيادة. ولكن بعدما سألوني المشايخ
في 2015 كانوا في مكة مركز زيادة. وش مركز هذا؟ خدمة، مستشفى خدمة ولا ثاني لا مركز؟ لا مركز ككرايل. مركز ككرايل. مركز طيب ككرايل. طيب، يعني أيوة أول مرة 200,000 تاكاشيل، وهو يقول يبغى خدمة مستشفى. والثاني أيوة. 6000 دولار. أيوة 6000 دولار هو يبغى، هو يقول مركز زيادة، مركز يعني أيوة. ككرايل. طيب ايوه للككرايل. طيب. نعم. بعد ذلك طيب. سالني مولانا ربيع، قال لي هل انت هذا المبلغ اعطيته؟ طيب. قلت نعم. طيب. قال ولكن هو ما اعطى للمركز. طيب. ولا تكه واحده. قلت عجيب. هو قال لي انا اخذ هذا المبلغ لمستشفى الخدمه، وكذلك اعطي هذا المبلغ يعني توسيع مركز ككرايل. طيب. ولكن للأسف هو أخذ المال كله لنصيبه، ولم يعطي للمركز ولا لم يعطي لخزانة المركز. طيب. فأنا تعجبت جدا. أيوة نعم، تعجبت من هذا الفعل الذي هو فعله. وأنت كيف معلوم هذا بعدين؟ يعني نفر يسألك، يعني نفر كلاما. يعني أنا أعطيته هذا المبلغ. طيب. بغير أوراق، لأنه هو من أهل الفيصلة. طيب. يعني ثقة، يعني هو من أهل الفيصلة. أنا أعطيته المال بسبب حكمه أنه هو من أهل الفيصلة، فأنا أعطيته المال لأني أثق فيه وأعرفه جيدا من قديم. طيب. ولكن للأسف هو ما جعل المال للمكان الذي أخذ هذا المال من أجله. طيب. لمستشفى الخدمة، هو ما أعطى للمستشفى الخدمة، وكذلك ما أعطى للمركز يعني سعة المركز. طيب. فهذا كله سبحان الله هو فعله. هداه الله. طيب شيخ, انا কালাম শুয়াই বাঙ্গালা يعني তরজম. প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে শেখ আইমান যিনি মক্কাতুল মুকাররমা থেকে এসেছেন এবং তিনি আমাদের সাথে যুক্ত আছেন, তিনি বলেছেন যে প্রথমবার জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব তার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছেন খিদমা হাসপাতালের কথা বলে, সেটা তিনি সেখানে পৌঁছাননি। এর পরবর্তীতে আবার এই শেখ আইমানের কাছ থেকে প্রায় $6,000 বা বাংলাদেশের টাকা 6 লাখ টাকা, তখনকার হিসাবে ধরলে মোটামুটি 6 লাখ টাকা প্লাস মাইনাস, এই টাইপের টাকা তিনি নিয়েছেন যে কাকরাইল মার্কাজকে তাওসী করবে বা বাড়াইবে বা মার্কাজের পুনর্বিন্যাস বলা চলে বা আরো কাজ করা, আপনার কনস্ট্রাকশনের কাজ করবে, সেই কথা বলে উনি আরো 6 লাখ টাকা নিয়েছেন এনার কাছ থেকে, মানে $6,000 নিয়েছেন। সেই টাকাটাও ইনি পৌঁছান না এবং এটা যখন জনাব রবিউল ইসলাম সাহেবের কাছে ইনি জিজ্ঞাসা করলেন তখন এই কথাগুলো বের হয়ে যায়। এইভাবে করে আস্তে আস্তে হয়তোবা এনার সন্দেহ হয়েছে যে আমার টাকাগুলো কোথায় গেল, ঠিকমতো কাজে লেগেছে কিনা, এবং ইনি বলেছেন যে জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবকে বিশ্বাস করেই কোনো কাগজপত্র ছাড়া বা ডকুমেন্ট ছাড়া ইনি টাকা দিয়েছেন। তো এরপরে যখন কথাগুলি জানাজানি হলো তখন আসলে বের হয়ে গেল যে আসলে জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব এই টাকাগুলোকে ঠিকমতো খরচ করেননি, তিনি পৌঁছানোনি এবং তিনি এই টাকাগুলি নিজেই হয়তো আত্মসাৎ করেছেন অথবা কি করেছেন সেটার ব্যাখ্যা তিনি দিতে পারবেন। طيب يا شيخ كلم. ايوه، فهذا الذي حصل. يعني تعجبت جدا يعني ان واصف الاسلام كان يعني هو مسؤول ومن اهل الفيصلة. طيب. واخذ المال، وللاسف طيب. للاسف انه لم يعطي هذا المال لمستشفى الخدمة، ولم يعطي المال للمركز حتى يكون توسعة المركز. فانا يعني حزنت جدا. فبعد ذلك عرفنا أنه هو يأخذ المال من هنا ومن هنا لنفسه ولشخصه. وهذا يعني يغضب الله سبحانه وتعالى، لأنه هذا يأخذ المال بغير حقه. ويأخذ المال بغير حقه. هذا لا يجوز. صحيح. فللأسف الشديد عرفنا هذا مؤخرا أنه هو أخذ المال يعني لشخصه فقط. মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, জনাব আইমান সাহেব যেটা বললেন যে আসলে উনি এই ঘটনাগুলো জানার পরে, এটা যখন প্রমাণ করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, মুখামুখি আলাপ আলোচনা হয়েছে, তারপরেই উনি বলছেন যে আমি আশ্চর্য হয়ে গেছি এবং এই রকম কাজ কিভাবে করে, এবং তিনি তো একজন দায়িত্বশীল ব্যক্তি এবং উনি বলছেন যে এটা তো আল্লাহর রাগান্বিত হওয়ার বা আল্লাহর পক্ষ থেকে গজব আসার একটা কারণ হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা যখন আখলাক টিভি পরিবার জানলাম, এরপর থেকে আমরা আসলে হতবিহব্বল হয়ে যাই কিভাবে সম্ভব ওয়াসিফ সাহেবের মাধ্যমে, এবং আমরা কিন্তু মূলত ডকুমেন্টের ভিত্তিতে কথা বলছি, ডকুমেন্টের বাইরে আমরা কোনো কথা বলছি না। طيب يا شيخ كلم هذا نحن ايش نسوي الان هذا الآن فقط ماذا نفعل؟ المال هو أخذه. فنسأل الله سبحانه وتعالى أن يعني يجازيه على ما فعل ويعني سوء سمعة أهل الدعوة وأهل الدعوة. يعني هذا مسألة ليس بسيط.
هي طيب. يعني الآن هذا الجهد، جهد الدعوة الذي يقرب الناس إلى الله، طيب. وهو فعل هذا الفعل المشين الذي يغضب الله. فكم من الناس تأثروا، وكم من الناس يعني سار عندهم الأمور السلبية بسبب طيب. هذا الترتيب الذي هو فعله. لذلك كل الناس متأثرون جدا بما فعل طيب. هذا الرجل واصف الإسلام للأسف، طيب. وابنه كذلك أسامة. طيب. فيعني هذا يحزن القلب يعني. فلذلك نسأل الله أن يعني يغفر له ولكل عاصي يفعل هذا الفعل. মাশাআল্লাহ মোহতারাম শেখ আইমান চমৎকার কথা বললেন। উনি বললেন যে মূলত এই দাওয়াতি কাজ মানুষের কাছে খুব বেশি পরিমাণে প্রভাবিত হয়, মানুষকে আকৃষ্ট করে এবং এটা অত্যন্ত দামি কাজ। কিন্তু এই জায়গার দায়িত্বে বসে জনাব আসিফ ইসলাম সাহেব এবং ওনার ছেলের কথাও ইনি বললেন যে মুফতি ওসামা এনারা যে কাজগুলো করছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা দাওয়াতি কাজের সাথে তো খেয়ানত অবশ্যই এবং আমানতের যে ব্যাপার, আল্লাহর দরবার থেকে মুআখাযার ব্যাপার আছে, এই সমস্ত বিষয় বলে উনি মোটামুটি এমন একটা কথা বললেন যে আসলে ওনারা আমাদের প্রতি চরম অসন্তুষ্ট এবং এই কাজগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এক্ষেত্রে লম্বা আলোচনা হয়তো থাকবে, পরবর্তীতে ইনশাআল্লাহ আরো কোনো আলোচনা আসবে। বাকি আমরা এই মুহূর্তে ডকুমেন্টের বিষয় যেহেতু হয়েছে, মেহমানকে সামনে রেখে আমরা খুব বেশি কথা বলতে চাই না, আমরা অনুষ্ঠানকে ইতি করতে চাই। পরবর্তীতে আমরা এর সাথে সংযুক্তি করব কথাবার্তা, যাতে উনি বিরক্ত বা বিব্রত না হন। طيب يا شيخ اخر كلام وش قل لبنغلاديش يعني كل نفر لبنغلاديشي نفر انت ايش كلام الان بالنسبه للدعوه والتبليغ؟ حقيقة وجدنا ما شاء الله هنا العمل قوي الحمد لله، وعمل مبارك، وهم يجتهدون، والله سبحانه وتعالى كرمهم بهذا العمل المبارك. وكثير من الناس تغيرت حياتهم عندما انضموا مع هذه الجماعة، جماعة الدعوة. فهذه نعمة كبيرة من الله سبحانه وتعالى، ولذلك نسأل الله سبحانه وتعالى أن يحفظ سمعة هذه الدعوة. أهم شيء لأن هذه الدعوة نسبة إلى نيابة النبي عليه الصلاة والسلام. يعني كلنا نكون أمة الدعوة، ليس جماعة الدعوة لكن أمة الدعوة. كلنا نهتم بصفات الدين وحقائق الدين حتى الناس يهتدوا. يعني لا نعمل شيئا يخالف الشريعة ويخالف السنن حتى الناس هم ينفروا منا. فلذلك نحن نعمل هذه الدعوة حتى نظهر صفات الدين التي الله سبحانه وتعالى يحبها، لأن نحن مسلمون مؤمنون بالله سبحانه وتعالى. ومقصودنا من هذه الدعوة كيف المسلمون ونحن نتحد ونتفق، ويكون همنا وفكرنا مثل النبي عليه الصلاة والسلام، لأن الله سبحانه وتعالى استبانا واختارنا جميع هذه الأمة أن تكون يعني داعية إلى الله ورسوله بنسبة نيابة النبي عليه الصلاة والسلام. لهذا نسأل الله سبحانه وتعالى التوفيق لجميعنا أن نتحد ونرجع إلى جهدنا وإلى فكرنا الذي خلقنا من أجله. فالله سبحانه وتعالى يتقبلنا جميعا، ونسأل الله أن يحفظنا من كيد الأعداء وكيد الشيطان الذي يتربص بنا حتى يشوه هذه الدعوة وسمعة هذه الدعوة العظيمة. فنسأل الله التوفيق لنا ولكم ولجميع المسلمين يا رب. آمين آمين جزاكم الله يا شيخ। প্রিয় দর্শক, মোহতারাম শেখ আইমান চমৎকার কথা বললেন। শেষ দিকে এসে দাওয়াতের কাজের নসিহাতের মাধ্যমে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন যে এটা মূলত সুন্নাহ, এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, মানুষকে প্রভাবিত করে এবং এটা আমাদের হেদায়েতের কারণ হতে পারে। এবং বিভিন্নভাবে উনি এটার তাফসীল বর্ণনা করলেন, যেটা আমাদের দেশে স্বাভাবিকভাবে বাংলায় আমরা বিভিন্নভাবে শুনে থাকি। অতএব এটাতে আর বেশি কথা লম্বা করার দরকার নাই। তবে এতটুকুই যে একজন মাক্কাতুল মুকাররমা থেকে একজন সম্মানিত মেহমান আমাদের সাথে যুক্ত হওয়া বা দাওয়াতি কাজের সাথে যুক্ত হওয়া বা দাওয়াতি কাজের মতো এরকম বরকতি কাজে তাদেরকে পাওয়া, এটা একটা ডকুমেন্টের ব্যাপারও বটে। গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে আমার মসজিদে, এক যুবক এসে হারাম শরীফের খুতবার কথা বলেছেন যে দাওয়াতের কাজের সাথে, এটা আমি ইনশাআল্লাহ পরে বলবো। বাকি বিষয়টা হলো এরকম যে আমরা সবাই বিষয়টাকে খুব সেনসিটিভ, যেহেতু আমরা খুব ইনসাফের সাথে এবং খুব বিবেচনা করে কথাগুলোকে বোঝার চেষ্টা করব, যাতে করে আমরা এটার থেকে ফায়দামন্দ হতে পারি, যাতে করে এটার দ্বারা আমাদের কোনো দ্বন্দ্ব না হয়, বরং আমরা আসল কে দোষী এবং কে দোষী না এই পরিচয়গুলো আমরা যেন জানতে পারি, এবং সেটা দাওয়াতি কাজের কারণেই। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো অনুষ্ঠানে অথবা পরবর্তী কোনো লাইভে ইনশাআল্লাহ। ইয়া শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ ইয়াতিকুল আফিয়া, আল্লাহ ইয়াতিক বারাকা, ওয়া আনা আসওই দুআ লিআন্ত ওয়া আসওই দুআ লিকুল্লু ওয়া নাহনু নাবগা দুআ মিন আন্ত। فنسأل الله لنا ولكم ولجميع المسلمين التوفيق والهداية والسداد يا رب. آمين آمين. السلام عليكم. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته.